ভাই ওই যে হ্যাঁ যে যাইতে কইলো কি মালিকের সাথে খুব ভালো সম্পর্ক নেই। আরে ভাই এখনো বুঝতে পারলেন না, হ্যাঁ তো রেস্টুরেন্টের মালিক। কি কইলেন? এই মালিক ভাই, একটু এদিকে আইন না ভাই। জি ভাই বলেন। সরি ভাই, আসলে আমি বুঝতে পারি নাই যে আপনি রেস্টুরেন্টের মালিক, আর আপনি এত বড় একটা রেস্টুরেন্টের মালিক হয়ে ওয়েটারের চাকরি করতেছেন, এটা কে বুঝবো বলেন? আরে ভাই এটাই তো আমাদের সমস্যা, আমরা কাজরে ছোট মনে করি আর কাজরে কাজ মনে করি না। এবার আমি যদি কোটটায় ফিরে যেতাম তাহলে ঠিকই, আমি যদি ওয়েটারের কাজও করতাম আপনি আমার মালিক ভাবতেন। এটা তো আমার রেস্টুরেন্ট, আমারই তো করে খাইতে হবে। এখন আমি যদি সবার কাজে হাত না বাড়াই তাহলে কি এটা উঠবো? আর আপনি ওয়েটার দিকে এরকম ব্যবহার করলেন, মালিক হলে খুব ভালো ব্যবহার করতেন, তার মানে ওয়েটাররা কি মানুষ না? ওনারা কি চুরি করে খায়? না স্যার, আসলে আমি ওইভাবে বুঝাই নেই, কিন্তু আসলে স্যার কাজটা আপনার সাথে যায় না। আরে ভাই সব কাজ কি যাওয়া লাগবে নিজের সাথে? নিজের প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করতে হলে ওই প্রতিষ্ঠানের সব কাজ করতে হইব। শুধু সাহেবের মতো আইসা চেহারা বসে থাকলে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হইব? আপনারা ভাই চাকরি দিতে পারলাম না। ভাই আপনি ম্যানেজারের সাথে কথা বলেন, ম্যানেজারের সাথে যে হিসাব নিকাশের লোক দরকার ওইটাতে আপনি বসেন। আর আপনি আগে মানুষকে মানুষ বলতে শিখেন, মানুষের মূল্যায়ন করতে শিখেন, আল্লাহ এমনি চাকরি মিলিয়ে দিব। ধন্যবাদ ভাই। বয়ান দেয়া গেল, মানুষটা মানুষ মনে করে না, এমনি চলাফেরা করলে কে চিনবো? আসলে মানুষ ঠিকই কয়, টিয়া পয়সা থাকলেই হয় না, রুচিও থাকতে হয়। এত বড় রেস্টুরেন্ট ঢাকা করে ওয়েটারের চাকরি। তুই কর চাকরি, জানো তো আমার 1 লাখ টাকা স্যালারি দিল, আমি কাজ করতাম না। আজ যে তোরে দিয়ে ওয়েটার গিরি করাইবো, কালকে তোরে দিয়ে লেফটিন সাপ করাইবো, কারণ ব্যাগ কামি তো কাম, তোর মালিক এই কইছে। থাক তুই। যার মন মানসিকতা যেমন, সমাজের পাল্লায় পরে কখনো কাজকে ছোট মনে করবেন না। নিজের কাজ নিজে সবসময় স্বাচ্ছন্দ্যবোধ মনে করে করবেন, দেখবেন অনেক দূর এগিয়ে যাবেন। সবাই আপনার সাথে বেমানি করলেও কাজ আর পরিশ্রম আপনার সাথে কোনোদিন বেমানি করবে না। তাই পরিশ্রম আর কাজের প্রতি সময় দিন, তাহলে আর আরেকজনের পায়ে ভর দিয়ে জড়া লাগবে না। ধন্যবাদ।